কি করছেন মা? এই সকালবেলায় আপনি উঠান ঝাড়ু দিচ্ছেন কেন? সারা দিন তো বসে বসে কোনো কাজ নেই মা। তুমি তো আমাকে কোনো কাজই করতে দাও না, তাই জন্য ভাবলাম যদি উঠান ঝাড়ুটা দিয়ে রাখি তাহলে তোমার অনেক সুবিধা হবে। আপনাকে কোনো কাজ করতে হবে না মা, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। আমি সমস্ত কাজ একাই সামলে নিতে পারবো। অথচ যখন বড় বউয়ের ঘরে ছিলাম তখন আমাকে দিন রাত কি খাটনিটাই না খাটাতো। সারাদিন ঘর মোছা থেকে আরম্ভ করে বাসন মাজা পর্যন্ত সমস্ত কাজটাই আমাকে করতে হতো। তাতেও বড় বউয়ের মন ভরতো না। সবাই তো একরকম হয় না মা, আপনাকে ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এটা আপনার নিজের বাড়ি, আর আপনি এই বাড়ির রানী। আপনার যেটা যখন প্রয়োজন আপনি আমাকে শুধুমাত্র একটিবার বলবেন। বেঁচে থাকো মা, আশীর্বাদ করি অনেক বড় হও। কি হলো, তোমরা এই সময় এখানে কি করছো শাশুড়ি বৌমায়? কি কাণ্ড দেখো, সকাল হতেই মা ঝাড়ু হাতে নিয়ে উঠান ঝাড়ু দিতে শুরু করে দিয়েছে। সে কি মা, তুমি আবার এসব করতে যাচ্ছ কেন? আমরা তো আছি নাকি? না রে বাবা, আমি একটু কাজকর্ম করে দিলে বৌমার কাজের অনেক সুবিধা হবে। হ্যাঁ বেশ, তো তা অনেক কাজ আছে, করো না। তুমি বরং দুপুরে খাবার সবজি কুটে দাও। আর তোমার হাতে রান্নাও তো অনেক দিন খাওয়া হয়নি, মাঝে মাঝে রান্না বান্না করো। এসব উঠান ঝাড়ু ঘর মোছা এ সমস্ত কাজ করবার প্রয়োজন নেই। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। মায়ের হাতের ইলিশ রান্না অনেক দিন খাইনি। তুমি তো বাজারে বেরোবে নাকি? হ্যাঁ, আমাকে তো বাজারে যেতেই হবে, না হলে যে উপায় নেই। দোকানটা খুলে বসতে হবে তো। আচ্ছা শোনো না, দোকান খুলবেক্ষণ, তার আগে তুমি বাজার থেকে কয়েকটা ভালো দেখে ইলিশ মাছ কিনে বাড়িতে দিয়ে যেও, কেমন? আজকে মাই বরং ইলিশের ঝালটা রান্না করুক। এটা তুমি খারাপ কথা বলনি গিন্নি। তাহলে অনেক দিন বাদ আজকে মায়ের হাতের ইলিশের ঝাল আর গরম গরম ভাত। হ্যাঁ, কি বলো গিন্নি? কি গো মা, পারবে তো? পারবো রে বাবা, পারবো। তোরা ইলিশের ঝাল খেতে চাচ্ছিস আর আমি সেটা তোকে করে খাওয়াতে পারবো না? সেটা কখনো হতে পারে? ব্যাস, তাহলে আর কোনো কথাই নেই। আমি তাহলে এক্ষুনি বাজারে গিয়ে একটা বেশ বড় দেখে ইলিশ মাছ কিনে আনছি। গিন্নি, এসো এসো, তুমি আমাকে দুটো খেতে দেবে, এসো। আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো বাজারে। আবার ওকে খাটাচ্ছিস কেন? আমি তোকে বরং খাবার বেড়ে দিচ্ছি, চল। ওর অনেক কাজ আছে, ও করুক। ঠিক আছে ঠিক আছে, তাই চলো। বলি কই, এখনো কি সাজা গোজা শেষ হলো না নাকি? এরপর তো বাজার যেতে যেতে বাজার উঠে যাবে। কি হলো বলো তো গিন্নি তোমার? সকাল থেকে উঠে প্রত্যেক দিন তোমাকে ঝামেলা লাগতে হবে? হ্যাঁ হ্যাঁ, চিৎকার করে কথা বলি কি না, তাই জন্য তো লোকে বলবেই যে ঝামেলা করি। আর তুমি যে তোমার কার্যকলাপের মাধ্যমে আমাকে বিরক্ত করে তোলো, সেটা তো আর কেউ দেখতে আসবে না। আমি তোমাকে সেটা বলিনি গিন্নি। তোমার কথাবার্তার ঝাঁজ আর মেজাজটা একটু কমাও, আমার একদম ভালো লাগে না। তা লাগবে কেন? সত্যি কথা বলি না, সত্যি কথা তো লোকের গায়ে লাগবেই লাগবে। সত্যি মিথ্যে জানি না, তবে আমি তোমাকে বলে দিলাম, সকালবেলায় আমার সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলবে না। এখন বলো, ঘরে কি কি নাই বলো। কালকেই তো বললাম, ঘরে কাঁচা বাজার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এই তো কবে কাঁচা বাজার কিনে আনলাম, এরই মধ্যে শেষ হয়ে গেল। তোমার মা যে এতদিন বসে বসে গন্ডে পিণ্ডে গিলল, সেই হিসাব কি নাই তোমার? গিন্নি, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। মাকে নিয়ে তুমি এরকম কথা বলতে পারো না। তোমার ব্যবহারের জন্য মা আমাদের বাড়ি থেকে চলে গেল।
গেছে আপদ বিদায় হয়েছে, আমার ঘরের অন্ন ধ্বংস তো আর হচ্ছে না। তোমার সঙ্গে কথা বলাটাই বিরক্তিকর। আমি চললাম বাজারে। যাচ্ছ যাও, আসবার সময় একটা ইলিশ মাছ আনতে ভুলে যেও না। শুধু কাঁচা বাজার ঘরে আনলে আজকে ঘরে রান্না করবো নাই বলে দিলাম। কি গো গোপালদা, কি দেবো তোমাকে বলো দেখি? আরে রতনদা, হ্যাঁ নেব তো অনেক কিছুই। তা পেঁয়াজ আর কাঁচা মরিচের দাম কত যাচ্ছে বলো দেখি। হ্যাঁ, পেঁয়াজের দাম যাচ্ছে 60 টাকা প্রতি কেজি, আর কাঁচা মরিচের দাম যাচ্ছে 80 টাকা প্রতি কেজি। বেশ রতনদা, তুমি তাহলে আমাকে 3 কিলো পেঁয়াজ আর 2 কিলো কাঁচা মরিচ দিয়ে দাও। আরে কাঁচা সবজি একেবারে এত বাজার করে কি করবে দাদা? দুদিন বাদ দাম তো একটু কমতেও পারে। আরে না গো রতনদা, আজকে আমার মা অনেক দিন পর ইলিশের ঝাল রান্না করে আমাকে খাওয়াবে, তাই তো এত সব আয়োজন গো। ও, তোমার মা বুঝি তোমার বাড়িতে চলে এসেছে? হ্যাঁ গো রতনদা, তোমাকে কি আর বলি, আমার বৌদির যা মুখ, মা ওখানে টিকতে পারলো না। সে আমরা জানি গোপালদা। একটা কথা বলি, এই বুড়ি মাকে আর ওখানে পাঠিও না। বাকি জীবনটা তোমার এখানেই থাক। আমাদের বৌদির মন কত ভালো। আমি তো মাকে প্রথম থেকেই যেতে দিতে চাইনি, কিন্তু দাদা বৌদি জোর করে নিয়ে গেল। বলল লোকে কি বলবে, কিন্তু তারপর দেখো, নিয়ে গিয়ে বৌদির সংসারের হেন কাজটা নেই যে করাতো না। বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি। তা আমাকেও একদিনের ইলিশের নেমন্তন্ন করে খাওয়াও, হ্যাঁ? হবে হবে, সব হবে, নিশ্চয়ই তোমাদের সবাইকে নেমন্তন্ন করে একদিন খাওয়াবো। তা আজকের বাজারে ইলিশ কেমন কি বসেছে বলো তো? হ্যাঁ, আজকে রামু বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ বাজারে নিয়ে এসেছে দেখলাম। পেয়ে যাবে, আজকে ভালো মতনই ইলিশ মাছ পেয়ে যাবে গো দাদা। ঠিক আছে, তাহলে তুমি আমাকে জলদি করে সবজির বাজারগুলো দিয়ে দাও, আমি রামুর কাছ থেকে ভালো ইলিশ মাছটা কিনে নিই। নিয়ে যান টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে যান, একদম সদ্য ধরে আনা ইলিশ মাছ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নিয়ে যান টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে যান। কি রামুদা, মাছ কত করে দিচ্ছ? কোন মাছটা দেবো বলো? ছোট দেখে দেবো নাকি বড় দেখে? আজকে অনেক দিন বাদ মায়ের হাতের ইলিশ মাছের ঝাল খাবো, ছোট দেখে দিলে কি হয় দাদা? তুমি আমাকে বেশ বড় দেখে একটা ইলিশ মাছ দাও। এটা দেবো দাদা, 1500 টাকা দাম পড়বে। হ্যাঁ হ্যাঁ, তাই দিয়ে দাও, ওই নিয়েই বাড়ি যাই। আরে ভাই গোপাল, বাজারে গিয়েছিলিস নাকি? হ্যাঁ দাদা, এই বাজার থেকেই ফিরছি। তা তুমিও কি বাজার যাচ্ছ নাকি? হ্যাঁ রে ভাই, হ্যাঁ যাই একটু বাজার ঘাট করে আনি। তা হাতে একটা বিরাট বড় ইলিশ মাছ দেখতে পাচ্ছি, কত দাম নিল? এ তো প্রচুর দাম হবে। হ্যাঁ দাদা, দাম তো একটু হবেই। আসলে কি জানো তো, আজকে মা ঘরে নিজের হাতে ইলিশ মাছের ঝাল রান্না করবে, তাই একটু বড় দেখেই মাছ কিনলাম আর কি। কি বললি, মা ঘরে মাছ রান্না করবে? হ্যাঁ দাদা, ইলিশের ঝাল আর গরম গরম ভাত। আহ, তোর বৌদিও যাবার সময় একটা ইলিশ মাছ কিনে নিয়ে যেতে বলেছে, কিন্তু মায়ের হাতে রান্না কতদিন খাইনি। সেই ছোটবেলায় মায়ের হাতের ইলিশের ঝাল খেয়েছি, আহা কি স্বাদ! সে স্বাদ এখনো ভুলতে পারি না রে। বেশ তো দাদা, তুমি না হয় বৌদিকে নিয়ে আজকে চলে এসো, দুপুর বেলায় আমাদের বাড়িতে ভাত আর ইলিশ মাছের ঝাল খেয়ে যাবে। আমি তো আসবার জন্য পা তুলেই আছি, কিন্তু তোর বৌদি কি আসবে? কোনো মতেই আসবে না রে। তবে দাদা, বৌদি কিন্তু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, সেই জন্যই তো আমাকে বাজার থেকে কিনে নিয়ে যেতে বলেছে। আমি কিনে নিয়ে গেলে তারপর রান্না বান্না করে একাই অনেকটা খেয়ে নেবে, আর আমাকে দেবে একটুখানি। ইলিশ খেকো বড় গিন্নি, তা যা বলেছিস ভাই, যদি মনটাও একটু ভালো হতো, তবে আজকে কত সুন্দর এক পরিবারে থেকে মায়ের হাতের তৈরি ইলিশের ঝাল খাওয়া যেত।
না রে, এ জন্মে মনে হয় না যে সে ভাগ্য আমার আর কোনোদিনই হবে। আরে হবে দাদা, হবে। এত মন খারাপ করো না। আজকে যদি না আসো, না আসবে, কিন্তু একদিন না একদিন তোমাদেরকে নেমন্তন্ন করে নিশ্চয়ই খাওয়াবো। আর আমি এটাও বিশ্বাস করি যে একদিন আমাদের পরিবারের সমস্ত সমস্যা মিটে গিয়ে আমরা আবার একসাথে থাকবো গো। কিন্তু সেটা যে কবে হবে সেটা উপরওয়ালাই জানেন রে ভাই। ঠিক আছে, এখন তবে আমি বাজারের দিকে যাই। তুই বাড়ি যা, মাছটা অনেকক্ষণ কিনেছিস তো। এখন ধুয়ে কেটে এটাকে রান্নার জন্য প্রস্তুত করতে হবে, না হলে পচে যাবে আবার। হ্যাঁ দাদা, বেশ, তবে আমি আসছি এখন, কেমন? তুমি সময় করে যেও বাড়ি দিয়ে। হ্যাঁ ভাই, নিশ্চয়ই যাব। কি হলো বাবু? আপনি থাকছেন থাকছেন এরকম ছটফট করছেন কেন? তোকে কি বলবো রে নগেন, আমার যে এখন কি ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, তোকে বলে বোঝাতে পারবো না রে। ও বাবা! সেটা আমাকে বললেই তো পারেন বাবু। আমি বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে রান্না করে আপনাকে খাওয়াবো। আপনি যেটা বলেন কোনো কাজটা কি আমি না করি বলুন তো? না রে নগেন, না, তুই বুঝতে পারছিস না। তোর গিন্নিমা বেঁচে থাকতে সে এক ধরনের ইলিশের পদ রান্না করে আমাকে খাওয়াতো। আমি সেই স্বাদ এখনো ভুলতে পারি না রে নগেন। তার মানে বাবু আপনি বলতে চাইছেন আমি রান্না করতে পারি না? আরে না রে নগেন, তুই শুধু শুধু মন খারাপ করছিস কেন? আমি তোকে উদ্দেশ্য করে কথাটা বলতে চাইনি। তবে কি জানিস, এক ধরনের স্বাদ আছে যা সারা জীবন মুখে লেগে থাকে। আমি সেরকম স্বাদের কথাই বলছি, জানিস। তাহলে এক কাজ করুন না বাবু, গ্রামের লোকজনদের এক ধরনের প্রতিযোগিতার আয়োজন করুন। যার ইলিশ মাছের স্বাদ সব থেকে ভালো হবে তাকে আপনি না হয় পুরস্কৃত করবেন। না রে নগেন, সে আবার প্রতিযোগিতার আয়োজন করে আবার সমস্ত মানুষকে ব্যস্ত করে তোলা, এ আমার ভালো লাগে না। তাহলে আপনি বলুন কি করতে চান? চল, আজকে বরং একটা কাজ করি। আমরা দুজনে মিলে দুপুরবেলায় ওর ঘরের সামনে দিয়ে একবার ঘুরে বেড়াই। যে ঘর থেকে আমি সেরা ইলিশ মাছের গন্ধ পাবো, সেই ঘরে গিয়ে না হয় খেয়ে আসবো। কিন্তু আপনি গন্ধে চিনে যাবেন যে কোন ঘরে সব থেকে ভালো ইলিশ মাছ রান্না হয়েছে? আরে বললাম না, সেই স্বাদ আর গন্ধ আমার এখনো মস্তিষ্কে গেঁথে আছে। সে জিনিস ভুলবার নয় রে নগেন। আচ্ছা তবে চলুন, এক্ষুনি কি বেরুবেন? এখন তো লোকের রান্না বান্নার সময়, এই সময়ই তো গন্ধ বেরুবে। হ্যাঁ, তবে রওনা দেওয়া যাক। শুভ কাজে দেরি করে তো লাভ নেই, তাই না? কই গিন্নি কই? মা কি রান্না চাপিয়েছে? ইলিশের গন্ধ এখনো এলো না আমার নাকে। আরে আসবে আসবে, একটু সবুর করো। আমি তো সবেমাত্র ভাতটা নামিয়ে এলাম, এখন মা ইলিশের ঝালটা চাপাবে। না গো না গিন্নি, আমার আর তর সইছে না। তুমি বুঝতে পারছো না, সেই কবে মায়ের হাতের ইলিশের ঝাল খেয়েছি, আর আজকে এই খাবো। আমার যা আনন্দ হচ্ছে। আর কিছুক্ষণ অপেক্ষা কর বাবা, আমি ইলিশের ঝাল চড়িয়ে দিয়েছি। বাবা বাবা, এ তো সুখবর। তার মানে এই মাত্র আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমি গরম গরম ভাত দিয়ে ইলিশের ঝাল খাবো। কি মোড়ল মশাই, আমার তো নাকে অনেক রকমই গন্ধ এলো। আপনার নাকে কি কোনো গন্ধ এসেছে এখনো পর্যন্ত? হ্যাঁ, গন্ধ এসেছে, কিন্তু সেরকম নয়। রান্নার মধ্যে সেই ব্যাপারটা নেই। এই কোন ব্যাপারটা মোড়ল মশাই? ওরে, তোকে যদি সবকিছুই বোঝাতে পারতাম তাহলে তুই তো আমাকে রান্নাটা করে দিতে পারতিস, তাই না? হ্যাঁ, তা যা বলেছেন। এখন আমার চুপ করে থাকাটাই শ্রেয়। আপনি সেরকম গন্ধ পেলে আমাকে জানাবেন, কেমন? এই তো, এই তো সেই গন্ধ। আমি ঠিক এই রান্নার গন্ধটাই খুঁজছিলাম। বাবু, ওই গন্ধটা তো গোপালের বাড়ি থেকে আসছে। তবে চলো চলো, গোপালের বাড়িতেই যাওয়া যাক। গোপাল, আরে ও গোপাল, বাড়ি আছো নাকি?
আরে মোড়ল মশাই যে, আসুন আসুন। এই দুপুর বেলায় যে আপনি আমাদের বাড়িতে আসবেন আমি তা কল্পনাও করতে পারিনি। আসলে ব্যাপারটা হলো ও এই ব্যাপার। এ তো খুবই ভালো কথা মোড়ল মশাই। আজকে আপনি যে আমার ঘরে আহার গ্রহণ করবেন এ তো আমার সৌভাগ্য। না গোপাল, মানে তোমাদের ভাগে কম পড়ে যাবে না তো? আরে আপনি কি বলছেন মোড়ল মশাই, আমি আজকে বাজার থেকে সব থেকে বড় ইলিশ মাছটা কিনে এনেছিলাম। এখন বুঝতে পারছি প্রয়োজন ছাড়া ওপরওয়ালা আমার হাতে ওই মাছটা তুলবেন কেন। হ্যাঁ, আসুন আসুন আসুন। তাহলে তো খুবই ভালো ব্যাপার, আমার শখটাও পূরণ হয়ে যাবে। হ্যাঁ মোড়ল মশাই, নগেনদা, আপনারা ভেতরে আসুন। রোদের মধ্যে আর এখানে দাঁড়িয়ে থাকবেন না। যাক, শেষমেশ মোড়ল মশাই তাহলে নিজের মনের মতো ইলিশ মাছের রান্নার গন্ধ পেলেন, না হলে আমাকে সারা দুপুর ঘুরিয়ে মারতেন। বাবারে বাবা। আহা, সেই স্বাদ সেই স্বাদ। কতদিন বাদে যে এরকম স্বাদের ইলিশ মাছের ঝাল খাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। সত্যি মোড়ল মশাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এরকম স্বাদের ইলিশ মাছের ঝাল আমি জীবনেও খাইনি। তাহলে নগেন, এবার মাথায় গেঁথে গেছে তো আমি ঠিক কেমন ধরনের ইলিশ মাছের ঝালের কথা বলছিলাম? হ্যাঁ মোড়ল মশাই, একদম মাথায় গেঁথে গেছে। আর এই স্বাদের ইলিশ মাছ যে শুধুমাত্র গোপালদের ঘরেই পাওয়া যায় সেটাও আমার জানা রইল। মোড়ল মশাই, এখন কথা না বলে খান। ইলিশ মাছের ঝাল জুড়িয়ে ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। হ্যাঁ, ঠিকই বলেছ গোপাল, খাওয়ার দিকে মনোযোগ দিতে হবে। ভাই গোপাল, একবার বেরিয়ে আয় না ভাই। আরে দাদা বৌদি, তোমরা এখানে হঠাৎ করে কি ব্যাপার? আর বলিস না গোপাল, আজকে তো বাজারে যাওয়ার সময় তোর সাথে দেখা হলো, কিন্তু বাজারে যাওয়ার পর আমি একটাও ইলিশ মাছ পাইনি রে। কিন্তু তুই তো জানিস তোর বৌদি কেমন ইলিশ পাগল। একবার ইলিশ মাছ খেতে চাইলে আর কিছুতেই কারোর কথা শুনবে না। আরে তোমাকে তো আমি বলি এলাম যে তুমি বৌদিকে নিয়ে আজকে দুপুরে আমাদের বাড়িতে চলে এসো। তোমাকে তো বললাম আজকে মা নিজের হাতে ইলিশ মাছ রান্না করবেন। হ্যাঁ ভাই গোপাল, সত্যি কথা বলতে এই জন্যই আমার এই ইলিশ খেকো বড় গিন্নিকে নিয়ে তোর বাড়িতে এসে পৌঁছেছি। এখন দুটো খাবার কি পাওয়া যাবে? আমার বাড়ি বলছো কেন দাদা? এটা কি তোমার বাড়ি নয়? অবশ্যই খাবার আছে। তুমি তো দেখলে আমি কেমন বড় মাছ এনেছিলাম, এতে অনেকজনকার হবে। তুমি এসো না। মানে ভাই গোপাল, তোদের কোনো অসুবিধে হবে না তো? ঠাকুরপো, কোনোদিন তো তোমাদের কিছু করে খাওয়ায়নি, কিন্তু মায়ের হাতের ইলিশ মাছের স্বাদ যে কেমন সেটা আমারও খেয়ে দেখতে ইচ্ছা করে। সে তো বটেই, সে তো বটেই। মাটা কি আমার একার নাকি? তোমাদের তো খেয়ে দেখতে ইচ্ছে করবেই। এসো এসো, তোমরা আর দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসো। আরে মোড়ল মশাই, আপনি এখানে? আমি কল্পনাও করতে পারিনি যে আপনি এখানে থাকবেন। আমিও তো কল্পনা করতে পারিনি যে তুমি এখানে থাকবে। তোমার ছোট ভাইয়ের সাথে তোমার যে ভাব নেই সে তো আমরা সবাই জানি। মোড়ল মশাই, কি আর করব বলুন, ভাগ্যের ফের। আর তা যা বলেছ, তা তুমিও নিশ্চয়ই আমার মতো তোমার মায়ের হাতের ইলিশের ঝাল খেতে চলে এসেছো। হ্যাঁ মোড়ল মশাই, ওই আর কি। আমার গিন্নি ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে। আজকে বাজারে একটা ইলিশ মাছও পেলাম না ওর জন্য। ওদিকে আমার ভাইও বলল যে মা আজকে ইলিশ মাছ রান্না করবে। সত্যি বলতে তাই আর লোভ সামলাতে পারিনি। সে তো স্বাভাবিক, আমি নিজেই এই রাস্তা দিয়ে যাবার সময় লোভ সামলাতে পারিনি। নাও নাও, এখন তোমরা আর দাঁড়িয়ে থেকো না, অনেক বেলা হয়ে গেল। তোমরা বরং খেতে বসে পড়ো। আহা, সেই ছোটবেলার স্বাদ আবার ফিরে পেলাম। কতদিন যে মায়ের হাতের ইলিশ মাছ খাইনি। আজকে ইলিশের ঝাল দিয়ে গরম গরম ভাত খেয়ে তৃপ্তি লাগছে। তুমি ঠিকই বলেছ গো। মা এতদিন আমার বাড়িতে থাকতো, কিন্তু কোনো দিন আমি মাকে রান্না করতে দিইনি।
সারাদিন শুধু বাসন ধোয়া করিয়েছি আর ঘর মোছা করিয়েছি। আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি। মায়ের হাতে রান্নার স্বাদ যে এত অপূর্ব তা আমি কল্পনাও করতে পারিনি। মা, তোমার ইলিশ খেকো বড় গিন্নি কি বলে দেখো, ওর নাকি ইলিশ মাছের রান্নাটা খুব পছন্দ হয়েছে। তোমাদের পছন্দ হলেই আমি সুখী বাবা। তোমাদের আনন্দ দেখলেই আমি আনন্দে থাকতে পারি। মা, এতদিন আপনার সাথে যা ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি আবার আগের মতো আমার ছোট বোন লতাকে নিয়ে আর আপনাকে নিয়ে এক সংসারে থাকতে চাই মা। এ কি বলছো গিন্নি, আমি কি ঠিক শুনছি? বাহ, তাহলে তো ভালোয় ভালোয় সবকিছু মিটেই গেল। আজকের ইলিশের ঝাল কিভাবে তোমাদের সংসারকে আবার এক কাছে নিয়ে চলে এলো। এটাই তো চাই, তোমরা বাকি জীবনটা এভাবেই একসাথে হাসি খুশিতে কাটাও, সেটাই আমি দেখতে চাই।